তুই? চেঙ্গিস। ডাকু চেঙ্গিস? হ্যাঁ, তোদের অন্যায় ভাবে কামানো টাকা এখন সৎ পথে ব্যয় হবে। ডাকু চেঙ্গিস, চাইলেই যা খুশি করা যায় না, সব কিছু পাওয়া যায় না। আমার মালের উপর হাত দিয়েছে? কার এত বড় বুকের পাটা? নাম বল। কে? ডাকু চেঙ্গিস? ও ইউ শাট আপ! আমি কোনো কথা শুনতে চাই না। মাল উদ্ধারের ব্যবস্থা কর। ড্যাডি, ড্যাডি। ওকে ওকে, রিজার্ভেশনটা ক্যান্সেল করো। ড্যাডি, হাই মাই সুইট বেবি। কেমন আছো ড্যাডি? ভালো, খুব ভালো আছি। তাই কেমন লাগলো যোগীনগর? খুব সুন্দর, ভেরি নাইস। আমার তো আসতেই মন চাইছিল না। সমস্ত এলাকা ঘুরে দেখেছি। আচ্ছা, প্রোগ্রামও নিয়েছি নতুন। একটা প্রজেক্ট করব। কিসের প্রজেক্ট? ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্ম? গুড গুড প্রজেক্ট। ঠিক আছে, হবে। থ্যাংক ইউ। আমি কিন্তু কালে আবার চলে যাব। বলিস কি, কালই যাবি? হ্যাঁ ড্যাড, আমি ওই জায়গাটার প্রেমে পড়ে গেছি। তুমি কিন্তু শীঘ্রই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই যাব। থ্যাংক ইউ ড্যাড। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি। ডাক বাংলোতে ডাকাত পড়েছিল। ডাকাত? হ্যাঁ, তবে ডাকাতি হয়নি, কিছু নেয়নি। ডাকাতটার নাম শুনেছি চেঙ্গিস। চেঙ্গিস? এমন ভাবে বললে যেন চেনো। আরে না না, ওই নামটা ইতিহাসে বড় সমৃদ্ধ কিনা। চেঙ্গিস? এই মিয়া, কারে চাই? এখানে প্রিয়া থাকে। প্রিয়া? এই মিয়া, প্রিয়া কি? হ্যাঁ, সম্মান দিয়ে নাম লো। ও প্রিয়া দিদি, এই স্টেটের মালিক। হ্যাঁ, কি চাই তার কাছে? কি দরকার? আমার কাছে বলেন। আমি প্রিয়ার সাথে দেখা করতে চাই। দেখা? তো এখানে কি দেখতেছো না, ডাক বাংলোর দরজায় বিরাট একটা তালা? কোথায় প্রিয়া? ওই মিয়া, ওই মিয়া, আমারও প্রিয়া। প্রিয়া দিদি তাগো বাড়িতে গেছে, এখানে তো বেড়াইতে আইছিল। যাও যাও, নিজের দুঃখে বাঁচি না, আরেকজন এসে খালি আলাপ করতে। প্রিয়া চলে গেছে। নারীর ইজ্জতের উপর কেউ হাত দিলে চেঙ্গিস পাগল হয়ে যায়। তুই চুমকির গায়ে হাত দিয়েছিস। চেঙ্গিস যাকে আশ্রয় দিয়েছে তার উপর তুই লোভ করেছিস। তোকে আমি শেষ করে ফেলবো। সর্দার থামো, সর্দার। প্রতিবাদের আওয়াজ কে কে তুলেছে? আমি তুলেছি।
জাহাঙ্গীর দাদা, শুধু আমি নই চেঙ্গিস, নাদেরের উপর তোমার আক্রোশ দেখে দলের সবার ভেতরে কষ্ট হয়েছে। তাই ওরা প্রতিবাদ করতে চায়। নাদের চুমকির ইজ্জতে হাত দিয়েছে জাহাঙ্গীর দাদা, অপরাধ করেছে নাদের। একটা বাইরের মেয়ের জন্য নাদের এত বড় শাস্তি পেতে পারে না। শমশের ডাকু সর্দার ছিল, কিন্তু এমন কোনোদিন হয়নি। আজ তুমি কি করেছি? বাপ মা হারা একটি অসহায় মেয়েকে আমি আশ্রয় দিয়েছি, এই কি আমার অপরাধ? কি চাও তোমরা? ওর ইজ্জত নিতে চাও? টুকরো টুকরো করে ভাগ করে নিতে চাও? ওর রূপ যৌবন ভোগ করতে চাও? আমরা সে কথা বলিনি। তাই হয়েছে এখানে। নাদের ওর ইজ্জত লুট করতে চেয়েছে, জবরদস্তি করেছে, আমি ওকে মেরেছি। সর্দার হিসেবে শাস্তি দেবার অধিকার কি আমার নেই? চলে যাও এখান থেকে। এখান থেকে আমার চলে যাওয়া দরকার। আমার জন্য নিজেদের মধ্যে কেন ঝামেলা বাড়াবে বলো? আমি তো আসলে তোমাদের কেউ না। এখন এসব ভেবে কোনো লাভ নেই, তুই এখানেই থাকবি। কি করে থাকবো? আমার জন্য তোমাকে আমি সহ্য করতে পারবো না। আমি চলে গেলেই ভালো। কোথায় যাবি? তকদির যেখানে নিয়ে যাবে সেখানে ঠিকানা খুঁজে নেব। ঠিকানা খুঁজে নিবি তো আগেই চলে যেতিস। সবার সামনে আমাকে ছোট করে এখন তুই চলে যেতে চাস? একটা কথা মনে রাখিস চুমকি, আমি তোকে আপন করে নিয়েছিলাম, কারণ আমার মতো তোর কেউ নেই। মন রাঙাইলা ভালোবেসে, মন রাঙাইলা ভালোবেসে। নয়ন ভরিয়া রাখিও আঁকিয়া আমারে কাজল করিয়া, ও বন্ধুয়া আমারে কাজল করিয়া। তুমি আমার প্রেমের মালি, ফুল ফুটাইলা ফাগুন মাসে, ফুল ফুটাইলা ফাগুন মাসে। তুমি আমার চম্পা কলি, মন রাঙাইলা ভালোবেসে, মন রাঙাইলা ভালোবেসে।
গাঁথিয়া মালাতে রাখিব গলেতে তোমারে দিবস রজনী ও সজনী তোমারে দিবস রজনী ও হো 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 রাখিব তোমারে মাথার উপরে করিয়া চুলের বেনি ও সজনী করিয়া চুলের বেনি তুমি আমার চম্পা কলি মন রাঙাইলা ভালোবেসে মন রাঙাইলা ভালোবেসে তুমি আমার প্রেমের মালি ফুল ফুটাইলা ফাগুন মাসে ফুল ফুটাইলা ফাগুন মাসে ড্যাড, ও ড্যাড, আমি ভেবেছিলাম তুমি আসবেই না। তা কি হয় রে মা, এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোর, আমি কি না এসে পারি? বিকেলে তোর প্রজেক্ট দেখতে যাব। যাবে যাবে ড্যাড, সো নাইস। তোমার পছন্দ হবে ড্যাড। আসলে ড্যাড, জায়গাটা আমি পছন্দ করিনি, করেছে ওই ছেলেটি। কোন ছেলেটি? ওই যে যার কথা তোমাকে বললাম, সব ওই করবে। দেখলে তোমার পছন্দ হবে ড্যাড। ছেলেটিকে তুই আগে থেকেই পছন্দ করে রেখেছিস? হ্যাঁ মানে হ্যাঁ ড্যাড। আচ্ছা আচ্ছা, কাজকর্ম করতে পারবে তো? তা পারবে, ভীষণ কাজের ছেলে। পরিচয় হলে তুমি নিজেই প্রশংসা করবে। এত যখন প্রশংসা করছিস তখন একটা কিছু তো হবেই। এবার তোর পছন্দের সাথে আমার পছন্দ মিললেই হয়। ও ড্যাড, ইউ আর সো সুইট। আপনাদের খাবার প্রয়োজন করে হয়েছে হুজুর। প্রয়োজন নয় গর্ধব, আয়োজন। ড্যাড, তুমি লাঞ্চ করে বিশ্রাম করো কেমন? আরে কোথায় যাচ্ছিস প্রিয়া? খেয়ে যাবি না? আমার একটু খিদে নেই ড্যাড, আমি পরে খাবো। ম্যানেজার? ইয়েস স্যার। ফলো হার। ওকে স্যার। প্রেম, এই, ওই যে আইসা পড়ছে, যাও। তুমি এই ভর দুপুরে এখানে কেন এসেছো? কেন, কি হয়েছে? ওহো, কেন বুঝতে পারছো না? তুমি মালিক, এখানে অনেক শ্রমিক রয়েছে, ওরা আমি ওদের মালিক আর তুমি আমার মালিক। তুমি ওদের সাথে এক হয়ে কাজ করতে পারবে আর আমি সামনে আসতে পারবো না, আমার মালিকের কাছে আসতে পারবো না। প্রিয়া, তোমার এই পাগল করা ভালোবাসা আমাকে আরো পাগল করে দেয়। তাই বুঝি? সব পাগলামের এবার শেষ হবে, বুঝেছো? বাবাকে সব বলেছে। মানে? মানে আবার কি, বাবা সবকিছুতেই রাজি। আমার পছন্দ বাবার পছন্দ, আমার চাওয়াই বাবার চাওয়া। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। প্রিয়া, চলো। মিথ্যে, সব মিথ্যে।
আমার ভালোবাসা যখন মিথ্যে হয়ে গেছে, সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক। এসব কি করছো সর্দার? কি হয়েছে তোমার? আমাকে বলো। সরে যা চুমকি। প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা সব মিথ্যে, কোনো দাম নেই ভালোবাসার, কোনো দাম নেই। না, আমি তোমাকে খেতে দেব না। মদ খেও না চেঙ্গিস। ভালোবাসা মিথ্যে নয় চেঙ্গিস, ভালোবাসা মিথ্যে হয় না। খবরদার! আজ আমার 14 বছর ধরে তিল তিল করে সঞ্চিত ভালোবাসা জ্বলে গেছে, পুড়ে গেছে আমার বুক। যাকে আমি হৃদয় দিয়ে শুধু নিজের জেনেছি, যাকে এত আপন ভেবেছি, সে আমার নয় চুমকি, সে আমাকে ভালোবাসে না। আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি চেঙ্গিস। ভুল করেছিস, ভুল করেছিস তুই। ভালোবাসা দুঃখ দেয়, শুধুই দুঃখ দেয়। আমাকে মদ খেতে দে, আমাকে মদ খেতে দে, তোরা মুখটা শান্ত করতে দে। না চেঙ্গিস, হে আল্লাহ, তুমি আমার চেঙ্গিসকে রক্ষা করো, রক্ষা করো। আরে সোজা সুজি বল, প্রেম করছিল প্রেম। কোটিপতি কাদের খানের একমাত্র মেয়ে কোথাকার কোন এক পাহাড়ি ভিখারি ছেলের সাথে প্রেম করছিল, নাচছিল, গাইছিল। এই তো বলতে চাস তুই, এই তো বলতে চাস? প্রিয়ার পরিবর্তন দেখে আমি ঠিকই বুঝেছিলাম। খুঁজে বের কর তাকে। কে ওই যুবক যে তার হাত আকাশে চাঁদের দিকে বাড়িয়েছে? কি চেয়েছো তুমি? আগে বলো, তুমি কি চেয়েছো? তোমাকে। প্রিয়া, আমিও যে ওই মাজারে দাঁড়িয়ে তোমাকে চেয়েছি। প্রেম? হ্যাঁ প্রিয়া, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, এই মাজার সাক্ষী হয়ে গেল। চলো প্রেম, বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। না প্রিয়া, আগে আমার মা যাবে তোমার বাবার কাছে তোমাকে চাইতে। চিনতে পেরেছো তাহলে? আমি সেই তাহমিনা চৌধুরী, যার স্বামীর কোম্পানিতে তুমি সামান্য একজন ম্যানেজারের চাকরি করতে। আমি সেই তাহমিনা চৌধুরী, যার চোখের সামনে তুমি তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছো। আজও বেঁচে আছো তাহলে? হ্যাঁ কাদের খান, আগুনে পুড়ে আমরা আজও বেঁচে আছি। কিন্তু বড় কষ্টে। কি চাও তুমি? একজন বেঈমান খুনির কাছে তাহমিনা চৌধুরী কিছু চাইতে পারে না কাদের খান। তবে কেন এসছো এখানে? আফসোস, আমার ছেলে জানতো না সে যাকে ভালোবাসে তার বাবা একজন প্রতারক খুনি। যদি জানতো তাহলে আমাকে দিয়ে কোনোদিন তোমার মেয়ের জন্য প্রস্তাব পাঠাতো না। আচ্ছা আচ্ছা, তাহলে ওই মূর্খ বেহায়া ইতর হারামজাদাটা তোমার ছেলে? কাকে গাল দিচ্ছ কাদের খান? কাকে তুমি বেহায়া বলছো? যার বেতনভুক্ত কর্মচারী হয়ে গোলামি করেছো তার ছেলেকে? যে রায়হান চৌধুরী সম্পদের উপর আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছো তার অনুষ্ঠিত সন্তানকে? আল্লাহকে ভয় কর কাদের খান, একদিন তোকেও মরতে হবে। তার আগে তুই মরে যাবি তাহমিনা চৌধুরী, তুই মরবি। তোর গলার আওয়াজ তুই বন্ধ না করলে আমি বন্ধ করে দেবো। কোটিপতি কাদের খানের ইজ্জত ময়লা করার চেষ্টা করলে আমি তোকে জ্যান্ত খবর দেবো। মৃত্যুকে আর ভয় পাই না কাদের খান, দুঃখ হচ্ছে আমার প্রেমের জন্যে। তোর মতো জঘন্য অমানুষের মেয়েকেও ভালোবেসেছে।
ভালোবাসা? যা তোর প্রেমকে জানিয়ে দে, জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে আর কোনো দিন যেন কাদের খানের মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। তাকাবে না, তোর মতো বর্বর খুনির মেয়ের দিকে আমার ছেলে ফিরেও তাকাবে না, কোনোদিন না, কোনোদিন না। মা, কি খবর মা? কি বলেছে প্রিয়ার বাবা? নিশ্চয়ই সবাই তোমাকে খুব যত্ন করেছে। আমি জানতাম মা। প্রিয়া আমাকে বলেছে ওর বাবা বড়লোক হলেও খুব ভালো মানুষ, তাই না মা? চুপ করে রইলে কেন? কিছু বলো মা। মা, কি হয়েছে মা? তোমার চোখে পানি? কি হয়েছে মা? বলো মা। ওরা তোমাকে অপমান করেছে? প্রিয়ার বাবা তোমাকে কিছু বলেছে? প্রেম, প্রিয়াকে তুই ভুলে যা বাবা। এ তুমি কি বলছো মা? প্রিয়াকে ভুলে যাব? আমি প্রিয়াকে ভুলে যাব? হ্যাঁ, ভুলে যাবি। ওই মেয়েকে তোর ভুলে যেতে হবে। না মা, না, ও কথা বলো না মা। আমি প্রিয়াকে ভালোবাসি, ওকে ভুলতে পারবো না মা। ভুলতে তোকে হবে প্রেম। প্রিয়া তোর হতে পারে না, কোনদিন না। কিন্তু কেন মা, কেন? কি অন্যায় করেছে প্রিয়া? কেন প্রিয়াকে আমি ভালোবাসতে পারবো না? কেন? একটা খুনির মেয়ের সাথে আমার প্রেমের ভালোবাসা হতে পারে না। খুনি? হ্যাঁ, খুনি। ওই প্রিয়ার বাবা কাদের খান একজন খুনি, তোর বাবার হত্যাকারী। আজ থেকে 20 বছর আগে নৃশংসভাবে তোর বাবাকে হত্যা করেছে। মা, আমাকে বিধবা করেছে। মা, তোদের পিতৃহীন করেছে, এতিম করেছে। আমার ছেলে সেজানকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে ওই লোকটির জন্য। ওই প্রিয়ার বাপ আমাদের সবার জীবনে অভিশাপ। এরপরও তুই প্রিয়াকে চাস, প্রিয়াকে ভালোবাসবি? বল, বল প্রেম, বল। না মা, না, না। তুমি কেন এসেছো? চলে যাও প্রিয়া, চলে যাও। এ তুমি কি বলছো প্রেম? তোমার প্রিয়াকে তুমি চলে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। এরপর তুমি আমার কাছে আসবে না, আমাকে ভালোবাসবে না। প্রেম, ভুলে যাও আমাকে, মুছে ফেলো ওই প্রেম নামটি তোমার জীবন থেকে। কিন্তু কেন, কেন মুছে ফেলবো? এই প্রশ্নের উত্তর দেবে তোমার কোটিপতি বাবা। চলে যাও প্রিয়া, ভুলে যাও আমাকে। ভুলে যাওয়া অত সহজ নয় প্রেম। আমি যদি সব অত্যাচার, সব বাধা ডিঙিয়ে তোমার কাছে ছুটে আসতে পারি, তুমি কেন আমাকে ফিরিয়ে দিতে চাও? কিসের যন্ত্রণায়? বলো প্রেম, কিসের বাধা তোমার? বলো প্রেম, জবাব দাও, জবাব দাও। সব প্রশ্নের জবাব দেবে তোমার বাবা মিস্টার কাদের খান, যার কারণে আমার মার জীবন ধ্বংস হয়েছে। আমি পিতৃহারা হয়েছি, আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। প্রেম, আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা প্রিয়া, তোমার বাবা। নিয়তি আমাদের দুজনের মাঝে এমন এক দেয়াল তুলে দিয়েছে যে আমরা দুজন আর এক হতে পারি না, কিছুতেই না। না না প্রেম, আমার বাবার জন্য তুমি আমাকে শাস্তি দিও না। আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় তুমিও করনি, অন্যায় আমিও করিনি, কিন্তু নিয়তির নিষ্ঠুর বিধানকে আমরা তো খণ্ডাতে পারি না। কেন পারবো না? অন্ধের মতো দুজন যদি দুজনকে ভালোই বাসলাম, বাকি পথটাও কি অন্ধের মতো এগিয়ে যেতে পারি না? না, পারি না। আমার মা, আমার মা প্রিয়া, মায়ের মনে আমি কষ্ট দিতে পারবো না। যে মা
সারা জীবন শুধুই জ্বলেছে, সেই মাকে আমি আর চালাতে পারবো না। আমি আমার মায়ের জন্য সব বলে যাব, সব বলে যাব, সব বলে যাব। এখান থেকে চলে যাও, চলে যাও। বস, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, হ্যাঁ যা বলছিলাম। ড্যাডি, তোমার সঙ্গে আমার অত্যন্ত জরুরি কথা আছে। তুমি ওপরে যাও, আমি এদের সঙ্গে কথা বলিনি। না, এক্ষুনি এই মুহূর্তে আমাকে জানতে হবে। আপনাদের সঙ্গে পরে কথা বলবো। এনাদের নিয়ে যাও। আসুন। বলো, কি জানতে চাও? আমি জানতে চাই, প্রেমের মাকে তুমি কি বলেছো? আমার কাজের চাইতে প্রেমের মাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ড্যাড, আমার জানা দরকার প্রেম আমার সাথে কেন দুর্ব্যবহার করলো। একটা রাস্তার ছেলে কি করেছে না করেছে তার জবাব তুমি চাইছো আমার কাছে? প্রেমকে আমি ভালোবাসি ড্যাড। একটা ভিখিরি ছেলেকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা করলো না তোমার? কোথায় তুমি আর কোথায় সেই লাফাঙ্গা ছেলেটা? একবারও কি তুমি নিজের অবস্থানের কথা ভেবে দেখেছো? ড্যাডি প্লিজ, আমাকে লেকচার দিও না। আমি শুধু জানতে চাই প্রেমের মাকে তুমি কি জবাব দিয়েছো? তাড়িয়ে দিয়েছি। আমার বাড়ির চৌকাঠ মারাবার যোগ্যতা যার নেই, সে এসছে আমার মেয়ের হাত চাইতে। এত বড় দুঃসাহস ওই ছোট লোকের বাচ্চা। ড্যাডি, প্রেমের মাকে তাড়িয়ে দিয়ে তুমি ভালো করনি। তুমি তো জানো আমি প্রেমকে। স্টপ ইট। ভালোবাসা কোনো লজেন্স আর চকলেট নয় যে যেখানে সেখানে বিলিয়ে দেওয়া যায়। চোখের বহে যে ভুল করেছো তা শুধরে নাও। আমার আভিজাত্য আর মর্যাদা কোনো মুড়ির মোয়া নয় যে হাত দিয়ে টিপে চুর চুর ভেঙে দেওয়া যায়। ড্যাডি, একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, আজকের পর থেকে সেই ভিখিরির ছেলেটার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবি না। এটা আমার শেষ কথা। শুভ আগমন, সুন্দর আগমন। মুঙ্গুয়ার দরবারে কাদের খানের পদাঘাত, পদধূলি। এতদিন পরে অধমের কথা মনে পড়লো দোস্ত। জঘন্য দিন কাল আর অত্যন্ত বিচ্ছিরি সময় হলেই মেলে বন্ধুর পরিচয়। অসময়ের সাথী, নিদানের বন্ধু তুমি ছাড়া আমার আর কে আছে মঙ্গুয়া? সুন্দর কথা, খুব সুরত কথা। যেরকম কথা সেই রকম মনোরঞ্জনের ব্যবস্থা। কিসের মমতা? একটা খুনির মেয়ের জন্য আমার মনে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও এখান থেকে। না আমার না, খুনি হত্যাকারী যদি হয়েই থাকে সে আমার বাবা। আমি তো কোনো অন্যায় করিনি। প্রেমের কাছ থেকে আমাকে আলাদা করে দিও না মা। তোমার শরীরে বয়ে চলেছে সে নৃশংস খুনির রক্ত, যে আমার স্বামীকে আমার চোখের সামনে হত্যা করেছে। না, আমি আমার প্রেমের জীবন একটা খুনির মেয়ের হাতে তুলে দিতে পারি না। তোমার পায়ে পড়ি মা, জীবনে মায়ের মুখ দেখিনি, মায়ের স্নেহ মমতা কি তাও বুঝিনি। তোমার মুখে মায়ের ছবি দেখেছি, মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছি। তুমি আমাকে ভেঙে দিও না মা, আমাকে তোমার বুকে ঠাঁই দাও। তোমার চোখের পানিতে ভুলে আমি আমার নিজের ছেলের জীবন নষ্ট করতে পারি না। চলে যাও, চলে যাও তুমি। তুমি দুটো জীবন নষ্ট করছো মা। মা হয়ে তুমি নিজ হাতে প্রেমের জীবনটাকে ধ্বংস করছো। চুপ করো, খবরদার প্রেমকে নিয়ে আর একটা কথা বললে। কি করবে? মেরে ফেলবে? মারো মা, মারো, মেরে ফেলো আমাকে। তবু তুমি প্রেমকে বাঁচাও মা। একবার না মিথ্যে বলে দাও, প্রিয়াকে ভালোবাসলে তোমার কোনো আপত্তি নেই।
মিথ্যে কথা হলেও প্রেমকে বাঁচাও মা, প্রেমকে বাঁচাও। প্রেম, মা, বাবা, তোর এই অবস্থা আমি আর সইতে পারছি না রে। কেন মা? আমি তো একদম ঠিক আছি মা। প্রিয়াকে তো আমি ভুলে গেছি। তুমি তো তাই চেয়েছিলে মা। না রে না, অমন করে বলিস না। আমি জানি প্রিয়াকে তুই ভুলতে পারছিস না। আমি কি করব মা? আমি কি করব? কোনো কিছুতেই আমার মন বসে না। আমার ভালো লাগে না মা, আমার কিচ্ছু ভালো লাগে না। প্রেম, না মা, তোমার প্রেম তোমাকে দুঃখ দেবে না, কখনো না। ও ও একটা খুনের মেয়ে, যে আমার বাবার জীবন কেড়ে নিয়েছে। আমি ওকে চাই না মা, আমি ওকে চাই না। মায়ের মমতার চোখ সব দেখতে পায় বাবা। প্রিয়াকে তো আমি অনেক ভালোবাসি রে। মা, কি বলছো মা? হ্যাঁ বাবা, প্রিয়া নির্দোষ। তোর কারণে ও কষ্ট পাক তা আমি চাই না। মা, মা গো। হ্যাঁ বাবা। প্রিয়া, তুমি যাবে না, কোনোদিন না। তুমি শুধু আমার হয়ে থাকবে, শুধু আমার। না, প্রিয়া তোর নয় ঠোকরা। আমি প্রিয়াকে ভালোবাসি, প্রিয়া আমার। কে তুই? আমি এক প্রেমিক, আর প্রিয়া আমার সাধনা, আমার তিল তিল করে সঞ্চিত ভালোবাসা। ছেড়ে দে প্রিয়াকে। পাগল, লোকটা পাগল। হ্যাঁ প্রিয়া, হ্যাঁ আমি পাগল। তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। যেদিন ডাক বাংলোতে তোমার ছবি দেখেছি, সেদিনই চিনেছি, জেনেছি তুমি তুমি আমার সেই প্রিয়া। কে প্রিয়া? আমি তোমাকে চিনি না, জানি না। প্রিয়া, তোর নাম আমি জানি না, তবে কান খুলে শুনে রাখ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্রিয়া আমার এবং আমারই থাকবে। চলো প্রিয়া। দাঁড়া। আমার প্রিয়াকে তুই নিয়ে যাবি, চেঙ্গিস হবে না।
মা বেহুশ হয়ে গেছে, জলদি চল। মা, আমার মা বেহুশ হয়ে গেছে চেঙ্গিস, নইলে তোর সাথে আমি বোঝাপড়া শেষ করেই যেতাম। চল তাম্বুরা। শুধু মায়ের দোহাই দিলি বলে ছেড়ে দিলাম, কারণ মায়ের প্রতি আমিও দুর্বল। নারী জাতির অপমান করা যার ধর্ম, তার মুখে ওই পবিত্র নাম শোভা পায় না। তাকিয়ে দেখছো কি? কি দেখছো আমার দিকে চেয়ে? আমাকে তুলে দিয়ে এসেছো, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও আমাকে, নিয়ে যাও। প্রিয়া, খবরদার আমার নাম ধরে ডাকবে না, আমি তোমাকে ঘৃণা করি। প্রিয়া কোনো অমানুষ ডাকাতকে ভালোবাসে না। প্রিয়ার ভালোবাসা শুধু একজনের জন্য, শুনেছো? শুধু একজনের জন্য। প্রিয়া, আমি তোমার মতো একজন ডাকাত জোর করে প্রিয়াকে ভোগ করতে পারে, প্রিয়ার ভালোবাসা পেতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। কে চেঙ্গিস? আমাকে জানতেই হবে। না, তুমি জোর করে ভালোবাসা পেতে চাও, কারণ চোখের স্বপ্নকে ভেঙে দিতে চাও তুমি। আজ আমাকে বলতে দাও চেঙ্গিস, তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি। প্রেম কাকে বলে তা তুমি জানো না, জানতে চাওনি কোনোদিন। মিথ্যে কথা। আমি ভালোবেসেছি, আমি ওকে এত ভালোবেসেছি যে ওর ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এর নাম পাগলামি, এর নাম প্রেম নয়, ভালোবাসা নয়। তুমি কি? ভালোবাসা তখন হয় যখন দুটি মনের চাওয়া এক হয়ে যায়। ভালোবাসা তখন হয় যখন দুটি অন্তর একই সুরে বাজে। তুমি তো শুধু নিজের স্বপ্নের কথাই ভেবেছ, নিজের প্রেমের তৃষ্ণাটুকুই দেখেছ। না না চুমকি, না। প্রিয়া আমার সেই স্বপ্ন যা আমি ছেলেবেলা থেকে এই বুকে লালন করেছি, অথচ আজ আমি ওকে কাছে পেয়ে নিজের পরিচয় দিতে পারলাম না। কেন পারলে না? কারণ ভাগ্য আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যে আমার সত্যিকারের পরিচয় আমি তাকে দিতে পারিনি, কিছুতে বলতে পারিনি। প্রিয়া, প্রিয়া আমি সেই যান যাকে তুমি ভালোবাসতে। না চেঙ্গিস, সব তোমার ভুল ধারণা। এমনও তো হতে পারে ওর চোখে আরেকজনের প্রেমের রং ভরে আছে। হয়তো প্রিয়া অন্য এক পুরুষকে আপন করে নিয়েছে। মানি না, মানি না, মানি না। আমি আমার ভালোবাসার এই কাপড় পরার রূপ আমি দেখতে পাচ্ছি না চুমকি। তাহলে ফিরে এসেছো কেন? যাও তুলে নিয়ে এসো তাকে। তুমি তো ডাকো চেঙ্গিস, কি না করতে পারো? জোর করে ধরে নিয়ে এসো তাকে। তুমি তো পুরুষ, সব করতে পারো, শুধু কারো মনের গুমড়ে মরা ভালোবাসাটুকু চিনতে পারো না। ভাবতে পারো না তোমাকেও কেউ চায়, কারো চোখে তুমিও প্রেমের স্বপ্ন হয়ে আছো। এমন একটি মেয়েও আছে যে তার অন্তর, তার জীবন, তার সব তোমাকে সঁপে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শুধু তার কোনো শক্তি নেই যে তোমার ভালোবাসাটুকু জোর করে নিতে পারে। সে শুধু অপেক্ষাই করতে পারে, কারণ সে যে নারী, হ্যাঁ বলে এক নারী, চুমকি। কে তুমি? আমার নাম প্রিয়া। প্রিয়া, কি চাও এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। এটা ডাকাতের আড্ডাখানা, তুমি চলে যাও, নইলে তোমার ক্ষতি হবে। কে? কে? তোমার আর চেঙ্গিসের কথা আমি সব শুনেছি চুমকি। তুমি চেঙ্গিসকে অনেক ভালোবাসো। আমার ভালোবাসার কোনো দাম নেই চেঙ্গিসের কাছে, কারণ চেঙ্গিস শুধু তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকেই চায়। কিন্তু আমি তোকে ভালোবাসি না। জীবনে মরণে আমি শুধু একজনকেই ভালোবাসি, সে আমার প্রেম।
তাহলে কেন তুমি ছেলেবেলায় সেজানকে ভালোবেসেছিলে? সেটা আমাকে ভুল বুঝেছে চুমকি। ছেলেবেলার সহপাঠীদের মাঝে সেজানকে আমার ভালো লাগতো, ও আমার ভালো বন্ধু ছিল, কিন্তু ভালো আমি কোনোদিনও বাসিনি। আমি তো তখন জানতাম না ভালোবাসা কাকে বলে। ওর সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তাই তোমাকে বলে গেলাম তুমি ওর ভুল ভাঙিয়ে দিও, ভুল ভাঙিয়ে দিও। প্রিয়া, প্রিয়া, কোথায় গিয়েছিলে তুমি? সব বলবো সব। এখানে এক মুহূর্ত নয় প্রেম, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। হ্যাঁ প্রেম, আর দেরি নয়, আমরা আজ বিয়ে করবো, চলো। তা কি করে হয়? এত বড় একটা শুভ কাজ বাবার আশীর্বাদ ছাড়া? ড্যাডি, তুই কি ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে পার হয়ে যাবি? আমার মুখে চুনকালি মেখে ওই 2 পয়সা ছোকরার হাত ধরে পালিয়ে যাবি? কোনো দিন না। এই দুটোকে নিয়ে আয়। ড্যাডি, প্রেমের কিছু হলে ভালো হবে বলে দিচ্ছি, তোমার লোকজনকে সরে দিতে বলো। আমি ওকে ছাড়া বাঁচবো না ড্যাডি। তুই পাগল হয়েছিস, তোর বাপ পাগল হয়নি। আমার প্রিয়াকে আমার কাছ থেকে কিছু দিয়ে নিয়ে যেতে পারবেন না। হারামজাদা, তোর এত বড় সাহস! ড্যাডি, প্রিয়া, সরে যা বলছি। আমি তোমার সব কথা শুনবো বাবা, সব কথা শুনবো। তুই মিথ্যে বলিস। যতক্ষণ পর্যন্ত তোর বিয়ে না হবে ততক্ষণ ওই হারামের বাচ্চাটা আমার হাতে থাকবে। এই নিয়ে আয় ওটাকে। কাদের খান? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। প্রিয়া বাবা জোর করে প্রেমকে ধরে নিয়ে গেছে। তুই কি বলছিস? ওরা আমার প্রেমকে মেরে ফেলবে। আমার ছেলের কিছু হলে আমি বাঁচবো না, কে আমার প্রেমকে বাঁচাবে? তোমার প্রেমকে এক যদি বাঁচাতে পারে মা, সে হলো কাকু চেঙ্গিস। কাকু চেঙ্গিস? আমি যাব তার কাছে। কোথায় যাব? যে আমার বুক খালি করে দিয়েছে তার কাছে? যে আমার ভালোবাসার উপর ছুরি বসিয়ে দিয়েছে তাকে বাঁচাতে? চলে যাও, চলে যাও এখান থেকে। আমার ছেলেকে মেরে ফেলবে চেঙ্গিস। তুমি আমার সন্তানকে বাঁচাও বাবা। তুমি ছাড়া ওই খুনি কাদের খানের হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি বলছি আমি পারবো না। ফিরিয়ে দিও না বাবা, এই দুনিয়াতে আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই। ওকে হারালে আমি মরে যাব। শুধু একবার তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও বাবা। পারবো না, আমি পারবো না। তুমি আমার সন্তানের মতো বাবা। মায়ের একটা অনুরোধ তুমি রাখো, চিরদিন দোয়া পাবে। চাই না, চাই না আমি দোয়া। আমার কেউ নেই, আমি একা, শুধু একা। চলে যাও, চলে যাও এখান থেকে। নইলে চেঙ্গিস, লোকে ঠিকই বলে ডাকাত ডাকাতি। মায়া মমতা ভালোবাসা কিছুই থাকে না ওদের ভেতর। সীমানের চেয়ে অধম আর পাষাণের চেয়ে শক্ত ওদের মন। চুমকি, ওকে চলে যেতে বল। আমি চলেই যাবো রে পাষাণ্ড। আফসোস, তোর যদি মা থাকতো তাহলে বুঝতি সন্তানের জন্য মায়ের মন কেমন করে।
শুনেছিলাম ডাকাত হলেও তুই পরোপকারী মহৎ, কিন্তু আজ নিজের চোখে দেখলাম তুই একটা হৃদয়হীন পাষাণ অমানুষ। মার মার আমাকে। আরে আমার প্রেমকে আল্লাহ বাঁচাবে, মায়ের দোয়া আছে তার সাথে। আজ যদি আমার সেজান বেঁচে থাকতো চুপ করে বসে থাকতো না, আর আমাকেও কোনোদিন তোর মতো ডাকাতের কাছে আসতে হতো না। প্রেম সেজনের কলিজার টুকরো ছিল, কিন্তু সবই তকদির। সেজান হারিয়ে গেছে। দাঁড়াও মা, তোমার সেজান হারায়নি, তোমার সেজান বেঁচে আছে। হ্যাঁ মা, হ্যাঁ, এই চেঙ্গিসে তোমার হারিয়ে যাওয়া সেজান। না না, ও একটা ডাকাত। আমার সেজান ডাকাত হতে পারে না, আমার সেজান এত পাষণ্ড, এত নিষ্ঠুর হতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। পারে মা, পারে। এই পৃথিবী তোমার সেজানকে নিষ্ঠুর বানিয়েছে, পাষণ্ড বানিয়েছে, ডাকাত করে দিয়েছে তোমার সেজানকে। কে তুই? আমি একবার নসিব, যার বাবার নাম ছিল রায়হান চৌধুরী আর মায়ের নাম তাবিনা। অনেক দেরি হয়ে যাচ্ছে সেজান, ওই কাদের খান হয়তো প্রেমকে। না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে পারে না, কোনোদিন না। যতক্ষণ ওই কামজাতের মুখে আমার মেয়ের নাম থাকবে ততক্ষণ চাবুক চলবে। বাবা মরে যাবে, রিয়া মরবে না, আমি মরতে দেবো না। মনে রাখিস, আমার হুকুমের বাইরে গেলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যত ভয়াবহ হোক না কেন ড্যাডি, পিয়ার প্রেমকে তুমি কোনোদিন আদা করতে পারবে না, কোনোদিন না। ইয়া আল্লাহ, তুমি আমার প্রেমকে রক্ষা করো, রক্ষা করো। প্রেম,
আমাকে শেষ করে ফেলতো মা। হঠাৎ ফেরেশতার মতো এক লোক এসে আমাকে মুক্ত করে দিল। আমি তাকে চিনি বাবা। কে সে? চেঙ্গিস ডাকু। চেঙ্গিস ডাকু? হ্যাঁ বাবা, আমি তাকে পাঠিয়েছিলাম। কি বললে? একটা ডাকুর কাছে করোনা ভিক্ষা করতে গিয়েছিলে? এ তুমি ঠিক করনি মা, এ তুমি ঠিক করনি। প্রেম। হ্যাঁ মা, চেঙ্গিস ডাকুকে তুমি চেনো না। আমাকে উদ্ধার করে আনার পেছনে নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। একটা নিষ্ঠুর ডাকাতের করুণায় প্রাণ ফিরে পাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল মা। কি বলছিস তুই? চেঙ্গিস পরোপকারী মহৎ। এই মহৎ চেঙ্গিসই একদিন আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনে নিতে চেয়েছিল। এই পরোপকারী চেঙ্গিসই একদিন আমাকে হত্যা করতে চেয়েছিল। চেঙ্গিস? না না, এ অসম্ভব। ও যে কত বড় জঘন্য তা তুমি জানো না মা। খুন, রাজধানী, ডাকাতি, ছিনতাই এসব করে ওর কাজ। ও একটা দুশ্চরিত্র লম্পট। মা, একটা ডাকাতের জন্য তুমি আমাকে চেঙ্গিস। তুমি যদি আমার শত্রু হবে তাহলে জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে উদ্ধার করতাম না। উদ্ধার করেছিস বলে কি আমি সেদিনের কথা ভুলে যাব? সেদিন তুই আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি। আমাকে দুজনের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিলি। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না চেঙ্গিস। প্রেম, তোর কারণে আমার জীবনে একের পর এক সর্বনাশ নেমে এসেছে তোর চোটে। আজ আমার মা জীবনের প্রথমে আমার গায়ে হাত তুলেছে। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না চেঙ্গিস। আজ আমাকে রক্তের নেশা পেয়েছে, ওকে আমি ছাড়বো না। কাকে তুই মারতে চাস? নিজের ভাইকে? ভাই? তোর ভাই? কিসের ভাই? ওরে প্রেম, এই যে তোর হারিয়ে যাওয়া ভাই সেজন। এই নিষ্ঠুর পৃথিবী মায়ের বুক থেকে ওকে ছিনিয়ে নিয়ে ডাকাত বানিয়েছে। মা, বাবা, ভাই সবাইকে হারিয়ে আমার সেজান আজ ডাকু চেঙ্গিস হয়েছে। ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক অপমান করেছি। আমার কাছে তোর কোনো অপরাধ নেই কেন? তুই যে আমার ভাই। না না, আমার সেজান, আমার প্রেম। বরকত, রহমত, দারোয়ান, ম্যানেজার, প্রিয়া কোথায়? ঠিক করে গেল প্রিয়া? হারামখোরের বাচ্চারা, কোথায় গেছে প্রিয়া? কি করে বেরোলো এখান থেকে? স্যার,
স্যার কি এর থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ স্যার। শোনাম, এ নিশ্চয়ই চেঙ্গিসের কাজ। ম্যানেজার, প্রিয়াকে পেতে হলে ওকে স্যার। তাড়াতাড়ি এসো, চলো। ওই কাদের খান আমার সোহাগ কেড়ে দিয়েছে। ও তোদের বাবার হত্যাকারী। ওর জন্য আজ আমরা পথের ভিখারি, সর্বহারা। তোরা এতিম, আমি বিধবা। আজ প্রতিশোধের দিন। আমি প্রতিশোধ চাই, তোদের বাবার হত্যার প্রতিশোধ। বাবার রক্তের কসম খেয়ে শপথ করছি মা, ওই বেঈমান নিমক হারাম খুনিকে এই পৃথিবীতে বাঁচতে দেব না। 14 বছর ধরে যে আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে, সে আগুন না নিভিয়ে আমরা ঘরে ফিরবো না মা। তুমি শুধু আমাদের দোয়া করো মা। হ্যাঁ মা, দোয়া করো। দোয়া করি মহান আল্লাহর রহমতে তোরা কামিয়াব হবি। বিজয় তোদের হবেই ইনশাল্লাহ। কাদের খান! কাদের খান! বেরিয়ে আয়! দেখ তোর মৃত্যু পরমাণু নিয়ে কারা এসেছে! বেরিয়ে আয় কাদের খান! কাদের খান! কাদের খান! আমার বাবার রক্তের ঋণ পরিশোধ করে দিয়েছে কাদের খান! বেরিয়ে আয়! বেরিয়ে আয় বলছি! আরে বারে বা বীরবল, এই যে দেখছি আমার সে জঙ্গলি পাখিটা। মঙ্গুয়া, ভালো চাষতে চলে যা। চেঙ্গিস যদি জানতে পারে তোকে জ্যান্ত বুঝে ফেলবে। সুন্দর কথা। পাখির শিকারে তো মঙ্গুয়ার জান সব সময় হাজির, তার উপর দুটো ডানা কাটা পড়ি। আজ আমাদের মজপুরতি বড় বেশি জমবে রে বীরবল। উঠাও এই দুটোকে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। চুমকি আর প্রিয়াকে মঙ্গুয়া, ওরে মঙ্গুয়া! প্রেম, প্রেম! সর্বনাশ হয়ে গেছে প্রেম, সর্বনাশ হয়ে গেছে। চুমকি আর প্রিয়াকে মঙ্গুয়ার লোকের ধরে নিয়ে গেছে। তাম্বুরা, বেঈমান! বারবার তোকে আমি ছেড়ে দিয়েছি, এইবার তোর ক্ষমা নেই। ভালোবাসার জন্যে মরতে পারি।
অস্ত্র ফেলে দাও, নইলে। মা, মা, অস্ত্র ফেলতে আর এক মুহূর্ত দেরি হলে আমার হাতের এই পিস্তল গর্জে উঠবে। অস্ত্র ফেলে দাও, ফেলে দাও বলছি। সুন্দর কথা। বাহ বাহ কাদের খান, বাহ, কি কারিশমা দেখালে, সুন্দর ব্যবস্থা করেছো। আর একটু দেরি হলে এই দুই শালা আমাকে শেষ করে ফেলতো। তোমার বিপদে কি কাদের খান চুপ করে থাকতে পারে মঙ্গুয়া? সুন্দর কথা। বল আমার মেয়ে কোথায়? জানি না, জানি না আমি। জানিস না? হারামখোর, আমার ভাইয়ের গায়ে আর একটা আঘাত করলে তোর রক্ত চুষে গেল। সুন্দর কথা। বারবার তুই আমার শিকার করে নিয়েছিস, আমার লাখ লাখ টাকার মাল লুটে নিয়েছিস, আমার ধান্দা বন্ধ করেছিস, বন্ধকে আঘাত করেছিস। তোকে আমি আন্ধা করে দেব। মুখ সামনে কথা বল মঙ্গুয়া। আমার ভাইয়ের কিছু হলে আমি তোকে জিন্দা রাখবো না। জিন্দা রাখবে না? বেঁধে ফেল শালাদের, বেঁধে ফেল। বামন হয়ে চাঁদে হাত দেবার পরিণাম ওকে বুঝিয়ে দাও মঙ্গুয়া। সুন্দর কথা, সুন্দর কথা। তুমি শুধু দেখে যাও কাদের খান, মঙ্গুয়ার নির্মমতায় ওরা কিভাবে ছটফট করে। আমি ওদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাব, দয়া করো। এই হারামির বাচ্চাদের কাছে আমি কাছেও না। ও আমার বাবাকে কম করেছে। হারামখোর, তুই এক প্রচন্ড ডাকু, নিকৃষ্ট জীব। সুন্দর কথা। বল, এই দুই শালা বড় উঁচু গলায় কথা বলে রে। গলার আওয়াজ জিন্দিগির মতো বন্ধ করে না সর্দার। সুন্দর কথা। এই কালুয়া, এই কাদের, এই শালাদের চোখ আলাদা করে দে, হাত কেটে দে, পা খোলা করে দে। আমার সন্তানদের তুমি রক্ষা করো। আমরা কোনো অন্যায় করিনি মা, খোদা আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন মা। ভয় পেও না মা, তোমার দোয়া আছে আমাদের সাথে। সবাইকে হাতিয়ার ফেলে দিতে বল, বল। অস্ত্র ফেলে দে। পিস্তল ফেলে দাও কাদের খান। মেয়ে হয়ে তুই বাপকে খুন করতে চাস? আমি তোমাকে বাবা বলে স্বীকার করি না। পিস্তল ফেলে দাও। তুমি একটা খুনি, হাত মিলিয়েছ আরেক খুনির সাথে, যে আমাকে তুলিয়ে এনে ইজ্জত লুটতে চেয়েছিল। তুই মিথ্যেবাদী। মঙ্গুয়া এই কাজ করতে পারে না, ও আমার দোস্ত। আফসোস, তোমার মতো একটা অমানুষের ঘরে
আমার জন্ম হয়েছিল, অনেক জান নিয়েছিস তুই। আজ তোর জান নেবার জন্য দুই নজওয়ান বীরের বেশে দাঁড়িয়ে আছে মঙ্গুয়া। আমার ভাইকে খুন করেছিস, তুই আমাকে গ্রাম ছাড়া করেছিস, কলঙ্কি করেছিস। সুন্দর কথা। তুই আমার বাবাকে খুন করেছিস। আমাকে মাফ করে দাও। মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুই আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছিলি, আমার অবুঝ দুটি সন্তানকে এতিম করেছিলে। সেদিনের এতিম দুই সন্তান আজ পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। আসেন, জলদি আসেন, চলো। খবরদার, আইন নিজের হাতে তুলে নেবেন না, ওকে আমাদের হাতে তুলে দিন। অ্যারেস্ট হিম। তোমার অপরাধের শাস্তি তুমি পাবে বাবা,
কিন্তু একজন অপরাধী মেয়ে হয়ে সারা জীবনে কলঙ্কের বোঝা আমাকে বয়ে বেড়াতে হবে। চলুন, আজ আমি নিজেই ধরা দিতাম ইন্সপেক্টর, আমার মনে আর কোনো দুঃখ নেই। নিন। ভাইয়া, 14টি বছর আমি তোকে কাছে পাইনি, আর যে তোকে আমি হারাতে চাই না, আমি তোকে যেতে দেব না। প্রেম, কপালে যে দাগ লেগে আছে সে দাগ মুছে আমি নিশ্চয়ই তোদের কাছে ফিরে আসব। প্রিয়াকে সুখী করিস, মাকে দেখিস। সেজন, চুমকি চলে যাচ্ছে, ওকে ফেরা। চুমকি, আমি তোকে ভালোবাসি চুমকি, আমি তোকে ভালোবাসি অনেক অনেক। আমার জন্য অপেক্ষা করিস। যুগ যুগ আমি তোমার জন্য অপেক্ষা করব।